আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডিয়া নোট। আমি মুসলিমা রহমান আছি আপনাদের সাথে। আজকে চলে আসলাম একটা সালাদের রেসিপি নিয়ে। সালাদটা কিন্তু যেই সেই সালাদ না, এটা হলো কিনোয়া সালাদ। আজকে আমি আধা কাপ কিনোয়া দিয়ে রান্না করব। এই কিনোয়াটাকে বলে 3 রঙের কিনোয়া বা ট্রাই কালার কিনোয়া। এখানে আছে কালো রং, বাদামি রং আর আছে ঘিয়ে রং। সাধারণত বেশিরভাগ সময় ঘিয়ে রঙের কিনোয়াটাই বেশি পাওয়া যায়, আর এই ট্রাই কালারের কিনোয়া দিয়ে বেশিরভাগ সময় সালাদ তৈরি করা হয়। আমি কিনোয়াটারে একটা বোলে নিয়ে পর্যাপ্ত পানি দিয়ে 10 মিনিট ভিজায় রাখলাম। এরপরে একটা স্ট্রেনার বা ঝাঁঝরি দিয়ে খুব ভালোভাবে পানি ঝরায় হাঁড়িতে দিয়ে দিলাম। এর ভিতরে দিয়ে দেবো পানি। কিনোয়া রান্নার নিয়ম হলো যতটুকু চাল তার ডাবল পরিমাণে পানি, অর্থাৎ আমি আজকে আধা কাপ কিনোয়া নিয়েছি, 1 কাপ পানি দিলাম। পানিটা যখন এরকম বলক উঠে গেছে, তার ভিতরে দিয়ে দেবো আমি লবণ। আমি সামান্যই লবণ দিলাম। এরপর আমি এটাকে ঢেকে দেবো একেবারে লো হিটে 15 মিনিটের জন্য রান্না করব। ঢাকনা খুলে দেখি কিনোয়া হয়ে গেছে রান্না সুন্দর, একেবারে যেমন চাচ্ছিলাম ঝরঝরে কিনোয়া। এইভাবে কিনোয়াটা আমি আরও কিছুক্ষণ ঢেকে রাখবো, যাতে এর পানিটা পুরোপুরি যেটুকু আছে সেইটুকু বের হয়ে যায়। এই ফাঁকে আমি তৈরি করে নেব যে সালাদ তৈরি করার জন্য যে একটা ড্রেসিং লাগবে সেইটা। এখানে আমি 1 কোয়া, বেশ বড় 1 কোয়া রসুন কুচায় নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম লেবুর রস, লবণ, আমি আরেকটু লেবুর রস দিলাম। এরপরে আমি দিয়ে দেব ভিনেগার এবং সবশেষে দেব গোলমরিচের গুঁড়া দিয়ে এটারে আমি খুব ভালোভাবে মাখায় নেব। নিয়ে একপাশে সরাই রাখলাম। এবার যে কিনোয়াটা রান্না করছি এই হলো সেই কিনোয়াটা। কি সুন্দর লাগতেছে দেখতে। এখান থেকে যে হাফ কাপ রান্না করলাম তার থেকে অর্ধেক পরিমাণ আমি সালাদ তৈরি করব আজকে। একটা বলে ঢেলে নিলাম। তা এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, শসা কুচি আর পেঁয়াজ কুচি, লাল পেঁয়াজটা। আর টমেটো আমি অল্প দিচ্ছি, কারণ বাচ্চাটা টমেটো বেশি পছন্দ করে না। এই সালাদটা তার খুব পছন্দের। এই সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে দিলাম আমি এর ভিতরে। এখন আমি এতে দিয়ে দেব ধনিয়া পাতা, পুদিনার পাতা, সবটাই দেওয়া যায়। আমার ঘরে ধনিয়া পাতা ছিল তাই দিয়ে দিলাম। এরপর এখন এর সাথে মিশাবো সেই তৈরি করা সালাদের ড্রেসিংটা। পুরোটা আমি এর সঙ্গে দিয়ে দিলাম। আমি দেখেছি এতে আর লবণ আমার জন্য আর লাগবে না, লেবুর রসও আর লাগবে না। অনেকে যারা একটু লেবুর রস যদি বেশি পছন্দ করে টক টক, এখানে আর একটু দেওয়া যায়। এখানে কিন্তু যে অ্যাভোকাডো আছে, অ্যাভোকাডোটাও যদি একটু কিউব কিউব করে কাটে এর ভিতরে দিয়ে দেওয়া হয় তাহলেও খুব ভালো লাগে। কিনোয়া কিন্তু একটা সুপার গ্রেন, এর ভিতরে নাই এমন কোনো কিছু নাই। আছে প্রোটিন, ফাইবার, ভিটামিন, মিনারেল সবই আছে। খাওয়ার জন্য, রাতের সালাদের জন্য অসাধারণ। তৈরি করলাম খুব সহজ উপকরণে অসাধারণ একটা কিনোয়া সালাদ। আমি আজকে ডিম দিয়ে খাচ্ছি, আপনাদের ইচ্ছা। ভিডিওটা ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন। যাই হোক, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।